সাধারণ মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করে এবং পৃথিবীর যে দেশই এগিয়েছে সেখানে রাষ্ট্রনায়করা স্বপ্নের কথা বলেছেন। আমরা জানি প্রফেসর ইউনূস একজন স্বপ্নবাজ মানুষ, যিনি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সমস্যাটা হলো প্রধান রাজনৈতিক দলগুলো ইদানিং পরস্পরের বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলছেন তাতে আমরা হতাশ। এই কারণে হতাশ, তারা চেয়েছিলেন ঐক্যের বিষয়, এবং প্রফেসর ইউনূস সবসময় একটা কথা বলেন যে ঐক্যই আমাদের শক্তি। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও কিছু কিছু রাজনৈতিক দল কথা বলছেন, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধেও কথা বলছেন। এখানে একটা অনৈক্যের একটা সুর কিন্তু আমরা লক্ষ্য করছি। এই যে স্বপ্ন দেখার পক্ষে এই অনৈক্যের সুরটা কিন্তু বাধা। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি কিন্তু হতাশ না, এটাই তো হতো, ঠিক না? এখন দেখেন, স্টুডেন্টরা বলছে যে তারা একটা পলিটিক্যাল পার্টি করবে। বিএনপির তো একটা বড় একটা পলিটিক্যাল পার্টি আছে, জামাতও যথেষ্ট বড় পার্টি। কারণ সবাই তো চায় যে আমরা ক্ষমতায় যেতে চাচ্ছি। তো তারা দেখছে যে ইলেকশনের একটা আমরা টেন্টেটিভ ডেট দিয়েছি, তো সেই অনুযায়ী এখন ইলেকশনের প্রস্তুতি এখন থেকে অনেকে নেওয়া শুরু করছেন। সেই জন্য আসলে কিন্তু দেশ যখন রিয়েলি একটা মানে ক্রাইসিসের মুহূর্ত আসে, ক্রাইসিস না আসলেও যখন ইউনাইটেড হওয়ার কথা, তখন কিন্তু সবাই ইউনাইটেড হচ্ছে। আপনি দেখেন শহীদ সাইফুল ইসলাম আলিফ, যেই ছেলেটা এই ইয়েতে খুন হলেন, আমাদের যে লয়ার চিরাং কোর্টের এখানে খুন হলেন, ওই সময় আপনি পুরো জাতিকে দেখেন, সবাই একতাবদ্ধ হয়েছেন। প্রফেসর ইউনূস সবাইকে ডেকেছেন, সবাই এসে একসাথে একই কাতারে দাঁড়িয়ে তারা ছবি তুলেছেন। এবং ওই ছবিটা নিঃসন্দেহে আমাদের জাতির জন্য একটা ঐতিহাসিক ছবি। এইটা, এবং সেই জন্য যখন আমাদের কল আসছে যে না আমার একসাথে ইউনাইটেড হবে, তখন কিন্তু হচ্ছেন। কিন্তু আপনার কি ডেমোক্রেসির বিউটিটা হচ্ছে যে আমি আপনার সাথে একটা গ্রেটার কজে হয়তো ইউনাইটেড আছি, বাট আমার আর আপনার তো ডিফারেন্স আছে। আমি তো আপনি না, আপনি তো আমি, যার যার পলিটিক্স আছে। তো সেই জন্য তার অডিয়েন্সকে, তার কনস্টিটিউয়েন্সিকে বলতে হয়। আমি এটা খারাপ কিছু দেখছি না, দিস ইজ হেলদি, বরঞ্চ এইটাই হওয়া উচিত। সবাই যদি একসুরে কথা বলে সেটা কিন্তু ভালো শোনায় না। যে যার ফিলোসফি নিয়ে কথা বলছে, আমার কথা অ্যাজ লং অ্যাজ এই ডিবেটটা হেলদি থাকুক, সবাই তার কথা বলুক। এবং আমি আপনাকে ক্রিটিসাইজ করি, এটা কিন্তু আমেরিকায়ও আছে। সে আমেরিকায় আপনি এই পক্ষ ওই পক্ষ, আপনি তো গণশত্রু, সে আবার বলতেছে আপনি গণশত্রু, বা আপনি দেশকে একদম ধ্বংসের মুখে নিয়ে যাবেন, আবার একে বলছে যে ধ্বংসের মুখে যাবে। এটা থাকবে, এই হেলদি ডিবেটটা থাকবে। আমি এটার মধ্যে কি রং কিছু দেখি না।